কিতাবের জন্য যাওয়ার কারণে উম্মত গুমরাহ হয়ে গেছে। তোর পাহাড়ের মধ্যে কিতাবের জন্য যাওয়ার কারণে কি হয়ে গেছে? উম্মত গুমরাহ হয়ে গেছে। কার উম্মত? মূসা আলাইহিস সালামের উম্মত। তাহলে মূসা আলাইহিস সালাম কথাটাকে এমন ভাবে সে বলেছে, মূসা আলাইহিস সালাম তোর পাহাড়ের মধ্যে আসমানি কিতাবের জন্য যাওয়া সেটা দোষ করছে। মূসা আলাইহিস সালাম আসমানি কিতাব আনার জন্য আল্লাহর নির্দেশে যে গেছেন সেটা কি করছেন? দোষ করেছেন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وَإِذْ وَعَدْنَا مُوسَىٰ 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِن بَعْدِهِ وَأَنتُمْ ظَالِمُونَ। আল্লাহ তাআলা বলেন, আমি মূসা আলাইহিস সালামের সাথে 40 দিন আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম। মূসা আলাইহিস সালাম আমার কাছে এসেছেন। এই মূসা আলাইহিস সালামের অনুপস্থিতিতে মূসা আলাইহিস সালামের কওম যারা নাকি আছে তারা মূর্তি পূজার সাথে তারা লিপ্ত হয়ে গেছে। তারা কি হয়ে গেছে? মূর্তি পূজার সাথে লিপ্ত হয়ে গেছে। তাহলে মূসা আলাইহিস সালাম যে তোর পাহাড়ের মধ্যে গেছেন, কার নির্দেশে গেছেন? আল্লাহর নির্দেশে গেছেন। মূসা আলাইহিস সালাম তোর পাহাড়ে গেছেন আল্লাহর নির্দেশে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোরআন মাজিদের আরেকটা আয়াতের মধ্যে আছে, প্রথমে 30 দিনের কথা বলেছিলেন, এরপর আর 10 দিন বাড়াইয়ে মোট 40 দিন। তাহলে মোট 40 দিন তোর পাহাড়ে এখানে অবস্থান করার জন্য, ইতিকাফ থাকার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। তাহলে আল্লাহর নির্দেশে মূসা আলাইহিস সালাম তোর পাহাড়ের মধ্যে গেছেন, কারণ কিতাব দিবেন সেই কথা আল্লাহ তাআলা বলেছেন। সেটার জন্য একটা নিয়ম আল্লাহ তাআলা চালু করছেন, একটা নিয়ম বলেছেন, সেই নিয়মটা পালন করতে হবে। যে নিয়ম আল্লাহ তাআলা বলেছেন সেই নিয়মটা কি করতে হবে? পালন করতে হবে। তাহলে সেই হিসাবে গেছে। যাওয়ার সময় আবার নিজের ভাই হারুন আলাইহিস সালামকে প্রতিনিধি হিসাবে রেখে গেছে, যাতে উম্মত মূসা আলাইহিস সালামের উম্মত যারা নাকি আছে তারা যাতে ভুল পথে না যায়, তারা যাতে গুমরাহ হয়ে না যায়, তাদের যে কোনো একটা জিনিস জানার দরকার হলে যাতে জানতে পারে। এই জন্য নিজের ভাই হারুন আলাইহিস সালাম তিনিও নবী ছিলেন। তাহলে হারুন আলাইহিস সালামকে নিজের প্রতিনিধি হিসাবে এখানে রেখে গেছে। এখন তিনি কি বলেছেন? মূসা আলাইহিস সালাম তোর পাহাড়ে গিয়েছেন, এই তোর পাহাড়ে যাওয়ার কারণে নিজের উম্মত গুমরাহ হয়ে গেছে। নিজের উম্মত কি হয়ে গেছে? গুমরাহ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তাহলে এখানে দোষটা কি? দোষটা কি শুধু মূসা আলাইহিস সালামের উপরে, নাকি দোষটা আল্লাহর উপরেও গেছে? আল্লাহর উপরেও গেছেন, কারণ মূসা আলাইহিস সালাম তো স্ব ইচ্ছায় যান নাই, গেছেন কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। আল্লাহর নির্দেশে গেছেন, এদিকে উম্মত কি হয়ে গেছে? গোমরাহ হয়ে গেছে। তাহলে সেটা মূসা আলাইহিস সালামের দোষ হবে কেন? সে দোষটা তো কার নয়? মূসা আলাইহিস সালামের নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় অনেকে মুসলমান হয়েছেন, অনেকে মুসলমান হন নাই। তো যারা মুসলমান হয় নাই, তাহলে সেটাকে আল্লাহ রাসূলের দোষ? আল্লাহ রাসূলের দোষ কি বলা যাবে? না, সেটা তো আল্লাহ রাসূলের কি বলা যাবে না? দোষ বলা যাবে না। তাহলে এই যে এইরকম একটা কথা যে সে বলেছে, সেটার কারণে মানুষের অন্তরের মধ্যে একটা কথা আসবে কি, মূসা আলাইহিস সালাম তিনি দোষ করেছেন। মূসা আলাইহিস সালাম কি করেছেন? দোষ করেছেন। মূসা আলাইহিস সালাম ভুল করেছেন। নাউজুবিল্লাহ। সেরকম একটা কথা মানুষের অন্তরের মধ্যে আসবে। তাহলে